সভাপতি সহ সবাইকে আমার প্রণাম। আজকে তৃতীয় জাগরণ সভার তৃতীয় আসর। আজকের যে বিষয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে মতুয়া দর্শনের আলোকে আধুনিক জীবন ভাবনা। জীবন ভাবনা শব্দটাই বিশাল একটা পরিসর। এই ছোট্ট পরিসরে জীবন ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ আছে কিনা এটা একটা দেখার বিষয়। আমাদেরকে জাগরণ সভা করতে হবে এই জীবন ভাবনার এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে, প্রত্যেকটা পয়েন্টকে ভাগ করে জীবনের কি কি জীবন কিরকম হতে পারে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, বৈশ্বিক জীবন, কোথায় কোন প্রবলেম আছে বা কি আছে, এই আধুনিক জীবন ভাবনা মানদণ্ড কি হবে, আমরা কোন মানদণ্ড বিবেচনা করে কাজ করব বা কাজ করতে চাই। মতুয়া দর্শনে আমাদেরকে সেই আধুনিক জীবন ভাবনার মানদণ্ড কি বলেছে। আমি জাস্ট দুটো ঘটনার কথা বলবো। একটা ঘটনার অবতারণা আমাদের সমীরন্দা করেছিলেন যে দশরথের বাড়ি নায়েবের অত্যাচার। এর পরবর্তী ঘটনাটা কি, হরিচাঁদ ঠাকুরের জীবন ভাবনা কোথায় দেখেন। এর পরবর্তী ঘটনা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে হরিচাঁদ ঠাকুর একটা কোর্ট বসাইছিলেন সে সময়। আজকের সময় যে আদালত আমরা দেখি বলি সেরকম একটা কোর্ট বসেছেন, সেই কোর্টের বিচারক, বাদী, বিবাদী সবাই হয়েছেন মহিলা। আধুনিক জীবন ভাবনার প্রধানতম উপাদান হচ্ছে মহিলা, শিশু এবং অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু শ্রেণী, তারা যদি স্বাধীন হতে পারে, নিরাপত্তা থাকে তাদের, সেইটাকে বলা হয় আধুনিক জীবন ভাবনা। জীবন হরিচাঁদ ঠাকুর সেই সময়ে কোর্ট বসিয়েছেন মহিলাদের দিয়ে, যেখানে বিচারকও মহিলা, রায় দিচ্ছেন মহিলা। হরিচাঁদ ঠাকুর কি পারতেন না দশরথকে? দশরথ পণ্ডিত ছিলেন, বিখ্যাত পণ্ডিত, তাকে বিচারকের আসনে বসাইতেন, কিন্তু বসার নাই, বসাইছেন একজন মহিলাকে। এই একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে আমরা আমাদের যে মতুয়া আন্দোলন 1218 সালের সময় থেকে শুরু, হরিচাঁদ ঠাকুরের জন্ম সময়, ওই সময় বা তার আগে থেকেও আমাদের যে সনাতন ধর্মবিলয়ের জাতপাত বিভাগ বিবেচন নিয়ে কাজ চলতেছিল, বিশেষ করে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ এবং বৈদিক অনুসারী যারা ছিলেন, তারা কিন্তু কিছু লোক পণ্ডিত ব্যক্তি চাইতেন যে সমাজ থেকে জাতপাত বৈষম্যটা কমে যায়। তাদের ভাবনা ছিল যে সমস্ত বর্ণের লোক ধীরে ধীরে উন্নতি ঘটিয়ে ব্রাহ্মণ বর্ণে উপনীত হবে এবং সবাই পৈতা ধারণ করে ব্রাহ্মণ হয়ে যাবে, তাহলে জাতপাত নির্মূল হবে। তাদের ভাবনা ছিল। তারা ইতিহাসের পিছন দিকে গিয়ে সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাইতে পেরেছেন যখন ভারতবর্ষে আর্যরা আগমন করেছেন এবং পৈতা ধারণ করে তাদেরকে একটা সমাজের শ্রেণী বিভাগ করেছেন যে তারা একটা উন্নত প্রজাতি বা উন্নত মানুষ, এই পর্যন্ত। আর হরিচাঁদ ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেছেন আর্য পূর্ব ভারতবর্ষের কথা, যেখানে কোনো জাতপাত বর্ণবিভাগ সৃষ্টি হয়নি, অবর্ণ সমাজ। সেই জায়গায় চিন্তা করেছেন যে জাতপাতের যে চিহ্ন, পৈতা ছিঁড়ে ফেলে দিয়ে, তখনকার হরিচাঁদ ঠাকুরের আমলের আহ্বানে অনেক ব্রাহ্মণ পৈতা ছিঁড়ে দিয়ে অবর্ণ মতুয়া ধর্ম গ্রহণ করেছেন বা মতুয়া দর্শনের অনুসারী হয়েছেন। এই যে আমাদের ভাবনা, হরিচাঁদ ঠাকুরের জীবন ভাবনা কেমন ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের জীবন ভাবনা কেমন ছিল, আমাদেরকে সেই জায়গাটাও ভাবতে হবে, না হলে আমরা কিভাবে উন্নতি করব। আরেকটা কথা বলি, আজকে যদি আমরা বলি বাংলাদেশে শিক্ষার হার কত, আমাদের জরিপ অনুসারে শিক্ষার হার 74% এমন, কিন্তু এই 74% কি শিক্ষার হার? এটা হচ্ছে সাক্ষরতার হার। যারা আছে নাম সই করতে পারে, যারা, তাদেরকেও শিক্ষার মধ্যে গণনা করলে 74% হয়। গুরুচাঁদ ঠাকুর তার শিক্ষা আন্দোলন শুরু করেছেন তার পিতার আদর্শে 1880 সাল থেকে শুরু করেছেন ধরতে পারি আমরা। আজকে মতুয়া সমাজের 100% লোক শিক্ষিত হওয়া উচিত ছিল। 100% লোক। আমরা কতজন লোক শিক্ষিত আছে এখানে, বা আমাদের সমাজে কতজন লোক শিক্ষিত আছে? কেন আমরা গুরুচাঁদ ঠাকুরের এই আন্দোলনটাকে ধরে রাখতে পারি নাই? গুরুচাঁদ ঠাকুরের সময় আমাদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। গুরুচাঁদ ঠাকুর মক্তবে পড়াশোনা করেছে। গুরুচাঁদ ঠাকুর কিন্তু নিজে উপলব্ধি করে বিদ্যালয় গঠন করে দিয়ে গেছেন আপনাদের জন্য। আপনারা কি আপনাদের
ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন বা কতটুকু তাগিদ অনুভব করছেন? যদি ভালো তাগিদ অনুভব করতেন আজকে প্রত্যেকটা মতুয়া ঘরের সন্তান স্কুলে যাইতো, শিক্ষিত হইত। শুধু শিক্ষার মান, শুধু বিদ্যালয় গঠন করলেই হবে না, আমাদেরকে শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। গুরুচাঁদের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল, গুরুচাঁদ ঠাকুর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগ দিয়েছিলেন। কিন্তু এখন কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে? প্রত্যেক গ্রামে বিদ্যালয় আছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে বা জেলা উপজেলায় কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে এখন। আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের এখন খুব বেশি অভাব নাই। অভাব আছে কিসে? গুণগত মানের শিক্ষিত হওয়া। কয়জন লোক স্কুল কলেজে যাচ্ছে, কিন্তু কয়জন লোক ভালো শিক্ষিত আছে, কয়জন ভালো মানুষ হচ্ছে, কয়জন মানুষ তার সমাজের প্রতি চিন্তা করছে? এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। এই জিনিসগুলো ভেবে আমাদেরকে এই মতুয়া দর্শনে এইসব ভাবনা কি কি সূত্রপাত দেওয়া আছে সেগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সেখান থেকে ভাগ ভাগ করে আমরা একটা এই জীবন ভাবনার খণ্ড খণ্ড করে ফেলবো, করে তার থেকে এক একটা করে এক একদিন আলোচনা করবো যে এই সমস্যাটা উত্তরণের জন্য আমরা কি করতে পারি। মতুয়া দর্শনে আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কি নির্দেশনা দিয়ে গেছে এগুলো উত্তরণ করার জন্য, সেগুলো আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। আমি বিশেষ কথা বলবো না, একটা প্রস্তাব সমীরণ দিয়ে গেছে, ওই প্রস্তাবটাকেই আমি সমর্থন করছি এবং আগামীতে যে সব জাগরণী সভা হবে তাদের সবাইকে আমরা জাগরণী সভার পক্ষ থেকে আগে টপিকস দিয়ে দিব, তারা লিখিত প্রবন্ধ আকারে নিয়ে আসবেন এবং এখানে সেই প্রবন্ধগুলো পাঠ করবেন প্লাস উপস্থিত আলোচনা করবেন। আমরা সেই প্রবন্ধগুলো প্লাস ওই সবাই যে আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, এই সকল কিছু কম্পাইল করে একটা পত্রিকা বের করব। এটা আমি জাগরণ সভার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম যে আমরা প্রকাশ করবই। ধন্যবাদ সবাইকে। জয় হরিচাঁদ।